প্রধান অস্ত্র না মোস্তাফিজ, তাহলে মোস্তাফিজ এটা অনুমতি বোঝা যাবে না, প্রকাশ করা যাবে না। খুব ভালো লাগছে। আর আপনার ভারতের আচরণ দেখেন খেলার মধ্যে, দেখবেন ভারতের আচরণ ওরা আম করে ধাক্কা দিয়ে হালাতে। মুস্তাফিজ ধোনি কি করছিল মনে আছে? আইপিএলের ভিতরে ধাক্কা ঢালা দিছিল। এটা হলো ভারতের। আর এরা হলো কি আমরা মুসলমান ভাই ভাই। আজকের ম্যাচটা কেমন দেখলেন? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে। জিতছি ভাই এদিকে আমার দিকে। আমরা জিতছি ভাই। আজকে মুস্তাফিজ তো একটু মানে আজকের হার্টবিটটা খুব কেমন কষ্ট ছিল? লাগছে। মুস্তাফিজ যখন পড়ে গেছে তখন খুব কষ্ট লাগছে ভাই, ঠিক আছে। কিন্তু মনে হয়েছে যে একসময় আইলে যাবো, কিন্তু বিশ্বাস ছিল যে জিতা যাবো, জিতে গেছে ইনশাআল্লাহ। না আজকে নিবো কেন কেউ না, আজকে না ভাই আপনি এইরকম কিছু করলেন না। বিষয়টা একটু যদি বলতেন। যেটা বলতেছিলেন একটু বলেন আবার। আইপিএল খেলার মধ্যে দেখছেন না যে ধোনি কিভাবে মুস্তাফিজকে ধাক্কা দিয়েছিল? ওটা কি উচিত ছিল? হ্যাঁ, আপনারা সাংবাদিক, আপনাদের জাতির বিবেক, আপনারা তো এটা তুলে ধরবেন। তাহলে আপনারা যদি তুলে না ধরেন তাহলে কি আমরা কিভাবে জানবো? ঠিক আছে না? আজকের ম্যাচটা যখন দেখছিলেন লাস্ট মোমেন্টে হার্টবিটটা কি বেড়ে গিয়েছিল? অনেক বেড়ে গেছিল, অনেক বেড়ে গেছিল। না 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 না, আমরা পাকিস্তান ভাই ভাই, সোজা কথা। আমরা বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই, সোজা কথা। ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি সারা জীবন আমি মরে গেলাম ভারত বিরোধী। না কিছু কম হইতাম। ক্যামেরার দিকে তাকায় বলেন ভাই। বাংলাদেশ আমার দেশ, আমার ঘরে ভারতের কিচ্ছু নাই। কোনো চাল ডাল কিছুই ভারত থেকে আসে এগুলো খান না? ভারতের কোনো কিছু ইউজ করি না। কি খান ভাই শুনি? বাংলাদেশে কি প্রোডাক্ট ব্যবহার করেন? যেমন মানে আপনি যদি এই প্রশ্ন করেন তাহলে তো এটা হইলো না। না না শুনি, মানে আপনি তো এমন ভাবে বলছেন যে ভারতে কিছুই ব্যবহার করেন না। আমি ভারতের ঘৃণা করি ভাই, এক কথায় ভারতের আমি প্রচন্ড ঘৃণা করি। এখন আপনি কি শাহরুখ খানকে চিনেন ভাই? চিনি? যেই টিমে বাংলাদেশের অনেকে আইপিএল খেলেছে আগে, ওদের দেখেননি কখনো? কারা কারা? শাহরুখ খানের টিমে খেলছে ওরা আমাদের স্বার্থের জন্যই ব্যবহার করে। সবসময় সারা জীবনে ওরা আমাদের ব্যবহার করে গেছে। এটা ওরা কোনো সময় আমাদের বন্ধু ছিল না, ওরা ছিল আমাদের শত্রু। এটা আপনি মানেন কি না মানেন, ঠিক আছে, এটা আপনার স্বীকার করতেই হবে। সারা জীবন ওরা চাইতে আমাকে গোলামি করে রাখতো, ওরা আমাকে গোলামি করে রাখছে। আপনারা বিশেষ করেন না করেন, ঠিক আছে, এটা সত্যি। আর এই জিনিসটা, এই কথাটা যদি আজকে আওয়ামী লীগের আমলে বলতাম, এই মুহূর্তে মানে আমি গুম 10 মিনিটের ভিতরে আমি আয়না করে রাখতাম। হ্যাঁ অবশ্যই। আপনি যদি কোনো সুযোগ পান পাকিস্তানে যাবেন কিনা? 100 বার পাকিস্তানের নাগরিকত্ব যদি পান তাহলে না 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 না, ওটা নেবো না। আমার দেশ থেকে আমি ওটা যাবো না। তবে ভাই মূল কথা মিরাজের ক্যাপ্টেন্সি খুব বাজে ছিল ভাই। এটা লাস্ট ওটা যাবো না। খেলাই আমি দেশের লোক, আমি